সুপ্রিয় দর্শক, সীমান্ত এলাকা থেকে আপনাদের সামনে আমরা লাইভ এই মুহূর্তে সরাসরি সংযুক্ত হয়েছি। আসলে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ আমরা পেয়েছি। সেই অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে এসে সরাসরি উপস্থিত হয়েছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী নেপা ইউপির বাঘাডাঙ্গা গ্রামে। এখানে প্রকাশ্যে তরিকুল ইসলাম আকালে নামে এক ব্যক্তি শামীম এবং মন্টু মিয়াকে গুলি করার আসলে অভিযোগ আমরা পেয়েছি। এখানে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন। এখানে আসলে খবর পেয়ে মহেশপুর থানাধীন ভৈরবা ফাঁড়ি পুলিশ এখানে উপস্থিত হয়েছে এবং বিজিবি সদস্যরা এখানে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আসলে উৎসুক জনতা এখানে ভিড় জমিয়েছে। আসলে গুলির যে খোসা আসলে সেটি কিন্তু উদ্ধার করেছে। মহেশপুর থানাধীন ভৈরবা ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই আব্দুল মান্নান ঘটনার সাথে সাথে এখানে সঙ্গীয় ফোর্স নিয়ে হাজির হয়েছেন এবং গুলির খোসা উদ্ধার করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখান থেকে কিন্তু তরিকুল ইসলাম আকালে যিনি আসলে গুলি করেছেন এই ছাদের ওপর থেকে এই জায়গা থেকে তিনি গুলি করেছেন এবং তিনি কিন্তু ঘটনার পরপরই পালিয়ে গিয়েছে। আমরা জানতে পেরেছি পূর্ব শত্রুতার জের ধরে আসলে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন প্রাথমিকভাবে। এই দেশীয় অস্ত্রশস্ত্রগুলো নিয়ে হামলা চালায় তরিকুল ইসলাম আকালের বাড়িতে শামীম এবং মন্টু এবং আরও বেশ কয়েকজন। এবং ঘটনাস্থলে আসলে তরিকুল ইসলাম আকালে আসলে গুলি করেন এবং শামীম, যার পিতার নাম শামসুল, তার বাসা বাঘাডাঙ্গা, এবং মন্টু মিয়া, তার বাসাও বাঘাডাঙ্গা। আসলে শামীম ঘটনাস্থলেই মারা যায় এবং মন্টু মিয়াকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, এই যে আমরা দেখাচ্ছি যে এই জায়গাটিতে আসলে গুলি করা হচ্ছিল, এই দেখুন এই যে এই লাঠি সোটা নিয়ে আসলে ইট পাটকেল নিয়ে এইভাবে এই জায়গা থেকে আসলে গুলি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় দাঁড়িয়েছিল যারা আসলে মারা গিয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন। পুলিশ এবং বিজিবি সদস্যরা কিন্তু ইতিমধ্যে হাজির হয়েছে ঘটনাস্থলে এবং বাঘাডাঙ্গা গ্রামে এখন ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য আসলে মহেশপুর থানাধীন ভৈরবা ফাঁড়ি পুলিশ এবং বাঘাডাঙ্গা বিওপি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ঘটনার পরপরই কিন্তু যিনি অভিযুক্ত আসলে তরিকুল ইসলাম আকালে, সে কিন্তু পলাতক রয়েছেন এবং গুলিবিদ্ধ দুই যুবককে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এখানের স্থানীয় যিনি ইউপি সদস্য ওবায়দুল হক, তিনি আমাদেরকে জানিয়েছেন শামীম নামে যেই যুবক, সে কিন্তু আসলে গুলিবিদ্ধ হওয়ার পরপরই ঘটনাস্থলে মারা যায় এবং যিনি মন্টু মিয়া, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পর তারও অবস্থা কিন্তু আশঙ্কাজনক, তেমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই বাঘাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য ওবায়দুল হক। দেখতে পাচ্ছেন উৎসুক জনতা এখানে ভিড় জমিয়েছে এবং পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি তরিকুল ইসলাম আকালের বাড়িতে, বাঘাডাঙ্গা গ্রামে তরিকুল ইসলাম আকালের বাড়িতে, যার বাড়িতে আসলে এই গুলির ঘটনাটি ঘটে। পুলিশ তদন্ত চালাচ্ছে, কঠোর তদন্ত চালাচ্ছে এবং আকালেকে আসলে ধরার প্রক্রিয়া চলছে। আকালে কিন্তু পলাতক রয়েছে ঘটনার পরপরই, তরিকুল ইসলাম আকালে সে কিন্তু ঘটনার পরপরই পলাতক রয়েছে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা মানে ভিড় জমিয়েছে, উৎসুক জনতা ভিড় জমিয়েছে। তো আমরা আপডেট জানানোর চেষ্টা করব। আসলে আমরা ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী নেপা ইউপির বাঘাডাঙ্গা গ্রামে আজ বিকাল আনুমানিক 3টা 45 মিনিটের সময় আমাদেরকে স্থানীয় প্রত্যক্ষদর্শী যারা, তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, তাৎক্ষণিক আপডেট আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। আসলে পূর্ব শত্রুতার জের ধরে এই সংঘর্ষ ঘটে। মন্টু এবং আকালে তারা সংঘবদ্ধ হয়ে, মন্টু এবং শামীম তারা সংঘবদ্ধ হয়ে আকালের বাড়িতে এসে হামলা চালায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এবং আকালে
তার হাতে থাকা আসলে আমরা এখানে জানতে পেরেছি, যারা প্রত্যক্ষদর্শী তারা আমাদেরকে জানিয়েছে আকালে তার হাতে থাকা একটি পিস্তল দিয়ে আসলে আর কি গুলি করার পরপরই কিন্তু শামীম এবং মন্টু মিয়া গুলিবিদ্ধ হয়, এবং গুলিবিদ্ধ অবস্থায় এখানে শামীম নামে যে যুবক সে কিন্তু ঘটনাস্থলেই নিহত হয়, এবং মন্টু মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে আমরা জানতে পেরেছি তার অবস্থাও আশঙ্কাজনক। এই মুহূর্তে আমরা কথা বলছিলাম বাঘাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য ওবায়দুল হকের সাথে, তিনি আমাদেরকে এই বিষয়ের সত্যতা আসলে নিশ্চিত করেছেন। এখানে ঘটনার তাৎক্ষণিক জানার পরপরই উপস্থিত হয়েছেন মহেশপুর থানাধীন ভৈরবা ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই আব্দুল মান্নান, সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি হাজির হয়েছেন। সাথে আছেন রফগুল ইসলাম এবং বাঘাডাঙ্গা বিওপি ক্যাম্পের সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং ঘটনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, এবং তারা গুলির দুটি খোসা উদ্ধার করেছেন এবং তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। এখানে উৎসুক জনতা ভিড় জমিয়েছে। দর্শক, আমরা পরবর্তীতে আপনাদেরকে আবার আপডেট জানানোর চেষ্টা করব। সকলে লাইভটি শেয়ার করুন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।